দর্শক, একটা আমল বলবো যে আমলটা করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটস্থ বান্দা হয়ে যাবেন। তো আমলটা বলার আগে সকল কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন। তো একটা হাদিস বলি, যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ের প্রসঙ্গে একটা হাদিস বলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জিকিরকারী জীবিত লোকের ন্যায় এবং আল্লাহর জিকির থেকে গাফেল ব্যক্তি মৃত লোকের ন্যায়। এখানে একটা উদাহরণ এভাবে দেওয়া হয়েছে, যেমন একটা জীবিত গাছ দ্বারা মানুষ অনেক কিছু আশা করে। একটা জীবিত গাছ দ্বারা মানুষ ফল আশা করে, সেই ফল মানুষ খেয়ে মানুষের শরীর তরতাজা হয়, মানুষের উপকারিতা হয়, মানুষের উপকার হয়। এবং ফল যদি না হয় সেই গাছ দিয়ে কাঠ বানিয়ে মানুষ বাড়ি বানাতে পারে, অর্থাৎ যে কোনো একটা উপকারে আসে। কিন্তু একটা মৃত গাছ, এটা দ্বারা মানুষের কোনো উপকার হয় না। এটা যদি বাড়ির সামনে থাকে, এটা আবর্জনার মতো থাকে, মানুষ কি করে, এটা বাড়ির সামনে থাকলে এটা কিভাবে দূরে ফেলানো যায়, আবর্জনার মধ্যে কিভাবে এটা ফেলানো যায় সেভাবে মানুষ চেষ্টা করে। অর্থাৎ একটা জীবিত গাছ দ্বারা মানুষ উপকৃত হয়, কিন্তু একটা মৃত গাছ দ্বারা মানুষ উপকৃত হয় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই বলেছেন যে আল্লাহর জিকিরকারী তিনি হলো জীবিত লোকের ন্যায় এবং আল্লাহর জিকির থেকে গাফেল ব্যক্তি মৃত লোকের ন্যায়। এই জন্য আমরা জীবিত থাকতে চাই। আসলে আমরা দুনিয়ার মধ্যে শ্বাস নিচ্ছি, চলাফেরা করতেছি, এটার মানেই জীবিত থাকা নয়। আসল জীবিত থাকা আপনার মন আসল জীবিত আছে কিনা, সেটা হলো আসল জীবিত থাকা। অর্থাৎ আপনি দ্বীনের পথে আছেন কিনা, আপনি ইসলামের পথে আছেন কিনা, আপনি হকের পথে আছেন কিনা, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, অর্থাৎ আপনি দ্বীনের পথে, দ্বীনের গণ্ডির মধ্যে সিরাতুল মুস্তাকিমের পথে আছেন কিনা, সেটা হলো আসল জীবিত থাকা এবং মৃত থাকার অর্থাৎ পার্থক্য। যেমন আপনি দ্বীনের পথে চলতে পারলে, আপনি যদি হকের পথে, আপনি যদি অর্থাৎ দ্বীনের পথে চলা যে ব্যক্তি চলতে পারে, সেই ব্যক্তি হলো জীবিত লোকের ন্যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। আর যেই ব্যক্তি পচা গান্ধা খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, মেলি ফিতনার মধ্যে লিপ্ত থাকে, অর্থাৎ যত খারাপ কাজ আছে শয়তানের পথে চলে, সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তি দ্বারা উদাহরণ দিয়েছেন। অতএব আমরা জীবিত থাকতে চাই, আমরা দ্বীনের পথে চলতে চাই, এই জন্য আমাদের কি করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিকির করবে সেই ব্যক্তি জীবিত লোকের ন্যায় এবং যে ব্যক্তি জিকির থেকে গাফেল থাকবে সে হলো মৃত লোকের ন্যায়। এই জন্য আমরা সকলেই যেন বেশি বেশি জিকির করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে এবং আমরা নিজে জিকির করব, নিজে আল্লাহকে স্মরণ করব এবং আমরা যেন অপরকেও সেই বিষয়ের জন্য উদ্বুদ্ধ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে। দর্শক, সকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।